আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, খাদ্য অধিদপ্তরে যে 1791 শূন্য পদে বিশাল বড় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল, বহু আকাঙ্ক্ষিত বিশাল বড়, একবার না দুইবার না তিনবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। বেশ কতগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, তার সবগুলোর মধ্যে 14 ক্যাটাগরি পদে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। যেহেতু 25 ক্যাটাগরি নিয়োগ ছিল, কোন 14 ক্যাটাগরি পদের পরীক্ষা হবে, এডমিট কার্ড কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং আপনাদের পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি জানতে পারবেন। পরীক্ষার ডেট কিন্তু তারা দিয়ে দিয়েছে অলরেডি, আপনারা সকলেই জানতে পারছেন, যারা জানেন না তাদের জন্য। আমরা চলে যাই ভিডিওতে, তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বিষয়, খাদ্য অধিদপ্তরের 25 ক্যাটাগরির মধ্যে 14 ক্যাটাগরির প্রথম ধাপে, এখানে কিন্তু ভাই 3-4টা ধাপে, আমি প্রথম থেকে বলতেছি 3-4টা ধাপের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। খাদ্য অধিদপ্তরে 25 ক্যাটাগরি 1791টি শূন্য পদের মধ্যে প্রথম ধাপে 14 ক্যাটাগরি। সেই 14 ক্যাটাগরি কি কোনগুলা? কারিগরি বিষয়, যে নিচ থেকে, আমি প্রথম থেকে ভিডিওতে বলছি যে নিচ থেকে উপর উঠবে পরীক্ষা নিতে নিতে, সেই ক্ষেত্রে কারিগরি বিষয় পরীক্ষা, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন কোন পদে পরীক্ষা হবে এবং কতজন করে পরীক্ষার্থী রয়েছেন, শূন্যপদ কতটি ছিল, সেই বিষয়ে আমরা চলে যাই, এখন আলোচনা করি। এখানে এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগত জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তর 25 ক্যাটাগরির 1791টি শূন্য পদের সরাসরি নিয়োগ লক্ষ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 31/8/2023। তারপর কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছিল 9/3/2025। সকলে জানেন এইগুলা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল। এর মধ্যে 14 ক্যাটাগরি কারিগরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী 9/8/2025 বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত, কিন্তু 4টা 30 পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা ঢাকা, আমি বারবার আপনাদের বলছি কিন্তু পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে, অনেকে বিশ্বাস করেন নাই, তাদের জন্য আবারও বলতেছি, রিপিট করতেছি, পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। কি কি পদে পরীক্ষা হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ, এইগুলা কিন্তু সবগুলো, আরেকটা বিষয় আপনাদের একটু আমি বলে দেই, সবগুলো কিন্তু মেকানিক্যাল পদগুলার পরীক্ষাগুলাই কিন্তু তারা প্রথম থেকেই এগুলা নিয়ে শুরু করছে। কিন্তু 14 ক্যাটাগরির মধ্যে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ রয়েছে, এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল। তারপর ছিল মেকানিক্যাল ফোরম্যান পদ আছে, মেকানিক্যাল ফোরম্যান, এরকম কিন্তু ধাপে ধাপে তারা কিন্তু এই পদগুলোর পরীক্ষায় কিন্তু আগে তারা নিচ্ছে। মেকানিক্যাল ফোরম্যান এখানে মাত্র 4টি শূন্য পদ ছিল, এরকম কিন্তু ধাপে ধাপে তারা পরীক্ষাগুলো নিবে, যেগুলো আপনার যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ান 60টি শূন্য পদ ছিল, মেকানিক্যাল ফোরম্যান 3টি শূন্য পদ ছিল, তারপর হচ্ছে অপারেটিভ সহকারী ফোরম্যান, তারপর তারপর হচ্ছে সহকারী মিলরাইট, ল্যাবরেটরি সহকারী পদ ছিল, সহকারী অপারেটর। এগুলা কিন্তু ভাই আমি বলছি প্রথম থেকে যে নিচ থেকে যেহেতু তারা নিবে, তার কারণে তারা কিন্তু টেকনিক্যাল পদগুলা বা কারিগরি পদগুলো আগে শেষ করতেছে। এই যেমন মিল অপারেটিভ পদে 125 জন কিন্তু শূন্য পদ ছিল, 125টি সাইলো অপারেটিভ, 174টি শূন্য পদ ছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ফোরম্যান, ইলেকট্রিক্যাল ইত্যাদি ইত্যাদি সব পদের কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে, সাইলো অপারেটিভ থেকে শুরু করে। এখানে আপনাদের আরেকটু কথা বলে দেই, এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা। যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। এই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন গুলা আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে। আর পরীক্ষা হবে 9/8/2025 বিকাল 3টা থেকে 4টা 30 ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে। উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ যথাসময়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। উক্ত পদে আবেদনকারীগণ যারা রয়েছেন তারা 29/7/2025 তারিখ হইতে কিন্তু, আজকে হইতে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণ অবশ্যই প্রবেশপত্র রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষার হলে অংশগ্রহণ করতে হবে। আর একটা বিষয় বলে দেয়, যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না, যাদের এডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হবে, তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ড গুলো ডাউনলোড করে দিতে পারবো। যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আমার সাথে যোগাযোগ করবেন। প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে এই যে তাদের নাম্বার দিয়ে দিছে, এই নাম্বারে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অফিস চলাকালীন সময়। এবং পরবর্তী যে ধাপগুলো রয়েছে, বিভিন্ন পদের যে আরো বাকি পদ রয়েছে, আপনারা সকলে জিজ্ঞেস করছেন, খাদ্য উপপরিদর্শক, 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী,
অডিটর, হিসাবরক্ষক, তারপর আপনার সহকারী উপখাদ্য পরিদর্শক ইত্যাদি ইত্যাদি পদের স্প্রেমান, এইসব পদের পরীক্ষা আগামী মাসে ধাপে ধাপে পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন।